কোয়ালিটি এবং কোয়ান্টিটি, পরিমাণ এবং গুণগত মান দুটো যখন এক হয়ে যাবে, এটাকে আরবিতে দুটো শব্দ ব্যবহার করা হয়, আল ইকমাল, ইকমাল ও ইকমাল। এগুলো বলছেন আল্লাহ তাআলা, আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আকমালতু আলাইকুম নি'মাতি। তাহলে রাসূলের দেয়া তাজকিয়াতের কাজ, রাসূলের দেখানো তাহারাতের কাজ, রাসূলের দেখানো সমাজ ব্যবস্থাপনা, রাসূলের দেখানো রাষ্ট্রনীতি, সবকিছু মিলেই কিন্তু একমাল ও ইকমাল, একটাকে বাদ দিয়ে একটাকে রক্ষা করে না। এই বিষয়টা আমাদেরকে মাথায় নিতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে এখানে এজন্য পাঠাননি যে আমরা এখানে কিছুদিন রং তামাশা করে চলে যাব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু সতর্ক করেছেন আমাদের কি করতে হবে। وَأَمَّا مَنْ طَغَى وَآثَرَ الْحَيَاةَ الدُّنْيَا, যারা বাড়াবাড়ি করেছে, সীমা লঙ্ঘন করেছে, وَآثَرَ الْحَيَاةَ الدُّنْيَا, দুনিয়ার জীবনকে প্রাধান্য দিয়েছে, فَإِنَّ الْجَحِيمَ هِيَ الْمَأْوَى, তাদের শেষ ঠিকানা হলো জাহান্নাম। তাহলে মানুষের টাকা মেরে, অর্থ মেরে, জোর করে, জুলুম করে, সন্ত্রাস করে, চাঁদাবাজি করে, যা কামাই করে, এগুলো শেষ পরিণতি কি? জাহান্নাম। وَأَمَّا مَنْ خَافَ مَقَامَ رَبِّهِ وَنَهَى النَّفْسَ عَنِ الْهَوَى, যারা ভয় করে আল্লাহর সামনে দাঁড়িয়ে নিজের জবাবদিহিতা এবং নিজের অন্তরকে সমস্ত কুপ্রবৃত্তি থেকে বিরত রাখে, আল্লাহ তাআলা বলছেন ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া, তাদের শেষ ঠিকানা হলো জান্নাত। এখন আপনাকে বাছাই করে নিতে হবে, আপনি কি জান্নাতের শেষ ঠিকানা চান না জাহান্নাম আপনার শেষ ঠিকানা হোক, এটা বাছাই করতে চান। এই বাছাই করার ইখতিয়ার শক্তি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দান করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পর্কে ক্লিয়ার কাট আকীদা রাখবেন, দুর্বল আকীদার কোনো সুযোগ নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সত্তাগতভাবে আরশের উপর রয়েছেন, এটা আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেছেন, আর-রাহমান ওয়া আলাল আরশি ইস্তাওয়া, আল্লাহ রাব্বুল আলামিন আরশের উপর সমাসীন। ওয়া ফি আনফুসিকুম আফালা তুবসিরুন, এই আয়াতের তাফসীর এটা নয় যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের অন্তরে বসবাস করেন। এই তাফসীর সম্পূর্ণ ভুল তাফসীর, এটা তাফসীরে সুফি। এই তাফসীর কোন উলামায়ে কেরাম করেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের অন্তরে থাকে না, আল্লাহ তাআলা কোন জায়গায় থাকে না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশের উপরে। কোরআন বলছে, আমি বলছি না। যদি আপনি কোরআন বিশ্বাস করেন তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অবস্থানের কথা এটাই বিশ্বাস করতে হবে যে আল্লাহ তাআলা আরশের উপর আছেন। এই কথা ঠিক কিনা বলেন? তাহলে ভুল মেসেজ মানুষদের কাছে দেওয়া ঠিক না। আমি যা জানি সঠিক মেসেজটাই দেওয়া উচিত। আমি যখন ছোট ছিলাম, আপনাদেরকে একটু সময় তো কম, তবু বলি, গাড়িতে উঠতাম আগে আমাদের একটি রেলগাড়ি একটা দেখতো, আটটার গাড়ি তুলতাম। আপনার ছোট এই এলাকার মানুষ ছিল, যাতে এত ভিড় হতো দাঁড়ানোই মুশকিল ছিল। একজন লোক উঠতো, সম্ভবত ফকিরহাট স্টেশন থেকে উঠতো অথবা রাজাপুর রেল স্টেশন থেকে উঠতো, মাথায় লাল রুমাল বাঁধা ছিল, চেহারা একবার সুন্দর জলপুরি চেহারা, মূলত সে কালেকশন করত। সে সব সময় এই আকীদা মানুষের কাছে বোঝাবে। কি বলতো? আল্লাহ সাত জমিনে জায়গা হয় না, সাত আকাশে জায়গা হয় না, আল্লাহ জায়গা হয়, আল্লাহ তাআলা জায়গা হয় মুমিনের কলবের দুই আঙ্গুলে যে উচ্চ কল, এখানে জায়গা হয়, এখানে আল্লাহ তাআলা থাকেন। ছোট মানুষ কত তারা কাফির লাগবে, ভালো লাগবে, সুরটুরো ভালো ছিল, মানুষদেরকে সুরে সুরে বলতো যে আল্লাহ তাআলা সাত আসমানে জায়গা হয় না, সাত জমিনেও জায়গা হয় না, জায়গা হয় মানুষের কলবের দুই আঙ্গুল দিয়েছে, মাহমুদের দুই আঙ্গুল দিয়েছে। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কোথাও এটা করেন না যে আমি এখানে থাকি। আল্লাহ যদি প্রতিটা মানুষের নফসের মধ্যে থাকে, তাহলে প্রতিটা নফসের মধ্যে থাকা মানে আল্লাহ তাআলার অস্তিত্ব বা সত্তাগত ভাবে কোটি কোটি আল্লাহ তৈরি হয়ে যাওয়া। নাউযুবিল্লাহি মিন যালিক। ওয়া ফি আনফুসিকুম আফালা তুবসিরুন, এই আয়াতের সঠিক ব্যাখ্যা হলো আপনি নিজের দিকে তাকান, নিজের অবস্থার দিকে তাকান, নিজের সৃষ্টিগত বিষয়ের দিকে তাকান, আপনার চোখ খুলে যাবে যে আল্লাহ রাব্বুল আলামিন কেমন ক্ষমতা মালিক। আপনি যে একবার চিন্তা করেছেন আপনার এই বডির উপরে
আপনি দেখেন 20 লক্ষ মেগাপিক্সেল ক্যামেরার চেয়ে ক্ষমতাবান বেশি হলো আপনার চোখ। যত অ্যাঙ্গেলের মধ্যে যেতে পারে এই পর্যন্ত যত ক্যামেরা তৈরি হয়েছে আপনার চোখের ধারে কাছে আসার কোনো সুযোগ নেই। কোটি কোটি রং একসাথে পার্থক্য করতে পারে। আপনি কি জানেন আপনার এই মাথা ব্রেইন বা পৃথিবীর যত সুপার কম্পিউটার আছে সকল সুপার কম্পিউটারের চেয়ে বড় সুপার কম্পিউটার আপনার ব্রেইন। তাহলে আপনি যখন চিন্তা করবেন নিজের মাঝে যে আমি আল্লাহ তাআলার ক্ষুদ্র সৃষ্টি, আল্লাহ তাআলা আমাকে এত কিছু দিয়েছেন, তাহলে আল্লাহ তাআলা কত বেশি মহান, কত কুদরতওয়ালা, সহজেই আপনি বুঝে যাবেন। এজন্য আল্লাহ তাআলা বারবার বলছেন ওফি আনফুসিকুম আফালা তুবসিরুন। তোমার মাঝে আমার উদাহরণ, আমার কুদরতে, আমার ক্ষমতা, আমার অস্তিত্বের মরণ তোমার মাঝে বিরাজমান। এটা এই নয় যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বসবাস করেন, এখানে থাকেন। সম্মানিত ভাইরা, নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্তরের তাসকিয়ার জন্য এসেছেন, অন্তর পরিষ্কারের জন্য এসেছেন, বুঝ দেওয়ার জন্য এসেছেন, ভবিষ্যৎ জীবন পরিচালনার একটা রোডম্যাপ নিয়ে যাওয়ার জন্য এসেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি রোডম্যাপ রাসূলের জন্য দিয়েছিলেন জীবন পরিচালনার জন্য? আল্লাহ তাআলা বলেছেন সূরা কাহফ 28 নম্বর আয়াত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন واصبر نفسك مع الذين يدعون ربهم بالغداة والعشي يريدون وجهه ولا تعد عيناك عنهم تريد زينة الحياة الدنيا ولا تطع من أغفلنا قلبه عن ذكرنا واتبع هواه وكان أمره فرطا। জীবনের রোডে পড়ে এটা আমরা পিছিয়ে তার পিছিয়ে ঘুরি, টাকাওয়ালা লোকের পিছনে ঘুরি। আলেম ওলামা বলেন, সাধারণ মানুষ বলেন, সব মানুষদের টার্গেটটাকে টাকাওয়ালা তার পিছিয়ে পিছিয়ে ঘুরা, উদ্দেশ্য কি কিছু টাকা পাওয়া। এই কথা ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা রোডম্যাপকে দেখেন। আল্লাহ বলছেন ওয়াসবির নাফসাকা, ধৈর্য ধরে থাকুন আপনি কাদের সাথে? মা'আল্লাযীনা ইয়াদউনা রাব্বাহুম বিল গাদাতি ওয়াশ আশি, যারা সকাল সন্ধ্যা সব সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ডাকতে থাকে, মন দিয়ে, প্রাণ দিয়ে, দিল ভরে আল্লাহ তাআলার কাছে যারা সব সময় আশ্রয় কামনা করে, ইউরিদুনা ওয়াজহা, তারা শুধু আল্লাহর সন্তুষ্টি কামনা করে, তাদের সাথে ধৈর্য ধরে থাকুন। ওয়ালা তারুদ আইনাকা আনহুম তুরিদু যিনাতাল হায়াতিদ দুনিয়া, যারা দুনিয়ার সৌন্দর্য কামাইয়ের পিছনে ঘুরে কোটি কোটি টাকা, বিলিয়ন বিলিয়ন টাকা অন্যায় অত্যাচার অপপ্রচার করে নিজেদের সম্পদের পাহাড় করে তাদের দিকে আপনি মুখ তুলে তাকাবেন। ওয়ালা তারুদ আইনাকা আনহুম তুরিদু যিনাতাল হায়াতিদ দুনিয়া ওয়ালা তুতি মান আগফালনা কলবাহু আন যিকরিনা ওয়াত্তাবা হাওয়াহু ওয়া কানা আমরুহু ফুরুতা। দুই দল মানুষের কাছে কখনোই থাকবেন না। একদল মানুষ কি আল্লাহ তাআলা বলছেন মান আগফালনা কলবাহু আন যিকরিনা, যাদের অন্তরে আমার জিকির নাই, আমার সালাত নাই, আমার কোরআন তেলাওয়াত নাই, যাদের মধ্যে কথায় কথায় আমি আল্লাহর অনুসরণ নাই, তাদের সাথে কোনোভাবেই থাকবেন না। তাহলে আমরা যা করি, আমরা ওই নেতাদের পিছনেই ছুটি যারা নামাজ পড়ে না। কথা ঠিক কিনা বলেন? ওই মানুষদের পিছনেই ঘুরি, চলতে থাকি যারা কখনোই আল্লাহ তাআলার দিন বাস্তবায়নের জন্য একামতের দিনের কথা বলি না, তাদের পিছনে আমরা ঘুরি। কথা ঠিক কিনা বলেন? অথচ আল্লাহ কি দোয়া শিখিয়ে দিয়েছিলেন? রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আল্লাহ আপনাকে দোয়া শিখিয়ে দিয়েছিলেন, আপনি চক্ষু শীতলকারী সন্তান চান, দম্পতি চান, স্ত্রী চান, তার পাশাপাশি আল্লাহ দোয়া শিখিয়ে দিয়েছেন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা, আপনার নেতা হবে একজন আল্লাহ ভীরু মানুষ। কথা ঠিক কিনা বলেন? সুতরাং দোয়া চাইবেন আল্লাহ তাআলার কাছে, আল্লাহ ভীরু মানুষ যেন আপনার নেতা হয়। এটা তো স্বাভাবিক। একজন চোরের বন্ধু কারা হয়, আরেক চোর না। এক ডাকাতের বন্ধু কে হয়? আরেক ডাকাত হয়। এক প্রেসিডেন্টের বন্ধু আরেক প্রেসিডেন্ট হয়। এক প্রধানমন্ত্রীর বন্ধু আরেক প্রধানমন্ত্রী হয়, আত্মীয়তা হয়। আপনি কি মুত্তাকি হন, আপনার ইমাম কে হবে? নিশ্চয়ই মুত্তাকি হবে, আল্লাহ ওয়ালা হবে। আপনার নেতা কোনোভাবে চোর, ডাকাত, সন্ত্রাসী, চাঁদাবাজ, মস্তান হতে পারে না। কথা ঠিক কিনা বলেন?
আল্লাহ তাআলা বলছেন ওয়াত্তাবা হাওয়াহু, 2 নম্বর বদ গুণ, এখন আল্লাহ জিকির করে না, কোরআন পড়ে না, তেলাওয়াত করে না, নামাজে যায় না, আল্লাহ তাআলা দিন কায়েমের চেষ্টা করে না। 2 নম্বর ওয়াত্তাবা হাওয়াহু, মনে যা চায় তাই করে। এরকম লোক আছে না নাই? এই যে এখন তো ফতোয়ার বাজার গরম, শুধু ফতোয়া দিতেছে, যে পারে সেও ফতোয়া দেয়, যে জানে সেও দেয়, যে জানে না সেও দেয়। এমনকি আমার আপনাদের কাহিনী রয়েছে, কোনদিন আল্লাহর কিতাব পড়ে নাই, কোরআন পড়ে নাই, হাদিস পড়ে নাই, সারা জীবন মুসলিম বিমুখ ছিল, তারাও এখন ফতোয়া দেয়। কথা ঠিক কিনা বলে? ওয়াত্তাবা হাওয়াহু ওয়া কানা আমরুহু ফুরুতা, যেমন খুশি তেমন বলার অধিকার যদি আছে, তাদের সাথে আল্লাহ রাসূলের সম্পর্ক রাখতে আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করেছেন। যারা আমরুহু ফুরুতা, তারা সীমা লঙ্ঘনকারী, সুতরাং তাদের সাথে সম্পর্ক রাখা উচিত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আজকে ঠিক শিখিয়ে দিয়েছি, কি করতে হবে আপনাকে জানো? ওদেরকে ছাড়তে হবে, কাদেরকে ধরতে হবে? ধরা তো কথা বলছে সূরাতুল ইসরার আয়াত নম্বর 15, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াত্তাবা সাবিলা মান আনাবা ইলাইয়া মারজিউকুম ফাউনাব্বিকুকুম বিমা কুনতুম তা'মালুন। ওয়াত্তাবা সাবিলা মান আনাবা ইলাইয়া, ওদের রাস্তা ধরে যারা আমার কাছে আশ্রয় কামনা করে, আমার আশ্রয় যারা থাকে, আপনি তাদের রাস্তা ধরুন। ইলাইয়া মারজিউকুম, আমার কাছে ফেরত আসতে হবে। ওয়া উনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন, তখন জানিয়ে দিব সকলের কাজের ফিরিস্তি। এখন কোন জায়গায় গেছিল, কে কোন জায়গায় মিছিলে অংশগ্রহণ করেছিল, কে কি ফতোয়া দিয়েছিল, কি মিছিল দিয়েছিল, উনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ফিরিস্তি তার সাথে দূরে সামনে তুলে ধরব। সম্মানিত ভাইরা, দুনিয়া থাকবেন কিভাবে, এটা রোডম্যাপ রাখতে দিয়েছেন আল্লাহ। রাসূল বলেন কুন ফিদ দুনিয়া কাআন্নাকা গরীবুন আও আবিরু সাবিল, দুনিয়া থাকবে একজন অপরিচিত মানুষের মতো। এখন এমন একটা সময় আমরা এসে বলছি, আমরা সব ভাইরাল হতে চাই, এত ভাইরাল না, যেভাবেই হোক ভাইরাল হতে চাই। এটা আলেম ওলামা বলেন, সাধারণ মানুষ বলেন, সবার মধ্যে এই রোগ একদম চরম আকার ধারণ করেছে, ভাইরাল হওয়ার রোগ। এই কথা ঠিক কিনা? রাসূল বলছেন কি কুন ফিদ দুনিয়া কাআন্নাকা গরীব, দুনিয়ায় এমন ভাবে থাকবে যেন তোমাকে কেউ চেনে না। আর আবিরু সাবিল, অথবা পথচারীর মতো চলবে, যেমন পথচারী মুসাফির কেউ সাথী থাকে না, একা একা চলে। এইভাবে নিঃশব্দে জীবনটা কাটিয়ে যাবে। ওয়ামুদ্দা নাফসাকা ফি আহলিল কুবুর, আর কবরওয়ালাদের মধ্যে রিজকে বর্ণনা করতে থাকবে যে ওই যারা কবরে আছে আমি তাদেরই একজন, আমি নতুন কেউ নই। সম্মানিত ভাইরা, দুনিয়ায় যতদিন থাকবেন ততদিন এই রোড ম্যাপের উপরে থাকবেন। আল্লাহ ওয়ালাদের সাথে থাকবেন, ভালো মানুষদের সাথে থাকবেন, যারা আল্লাহ তাআলার আশ্রয়ে থাকতে চায় তাদের আশ্রয়ে থাকবেন, আর অপরিচিত মানুষের মতো কোন রকম ঈমানটা নিয়ে যাওয়ার চেষ্টা করবেন। ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ বলছেন, যুহদ বা আল্লাহ তাআলা দুনিয়া বিমুখ হওয়ার 3টি টিপস। 1 নম্বর টিপস হলো তারকুল হারাম, যত হারাম আছে তার থেকে বেঁচে থাকতে হবে। এটা যুহদিয়াতের দুনিয়া বিমুখতার 1 নম্বর কাজ। 2 নম্বর কাজ হলো তারকুল ফুদুল মিনাল হালাল, হালাল কিন্তু অতিরিক্ত না হলেই চলে, এটা থেকে নিজকে বাঁচিয়ে রাখতে হবে। আপনার যতটুকু মাল আছে চলতে পারেন, আপনি বেশি মাল কামের জন্য ধান্দা করা, এটা থেকে বেঁচে থাকতে হবে। 3 নম্বর কাজ হলো তরকু মা ইয়াশগালু আনিল্লাহ, ওই সমস্ত কাজ ছেড়ে দিতে হবে যেই সমস্ত কাজ আল্লাহ তাআলার দিকে মনোযোগী হতে আমাকে বাধা দেয়। অনেক ভাই আমরা এমন আছি, বিছানায় শুয়ে শুয়ে মোবাইল স্ক্রল করতে থাকি, কাঁদতে থাকি, দেখতে থাকি, অনেক রাত হয়ে যায়, পরে আর তাহাজ্জুদের সময় উঠা হয় না। তাহলে ওই লোকের জন্য এই টাচ মোবাইলটা না চালানোই উচিত। কথা ঠিক কিনা বলেন? ইয়াশগালু আন যিকরিল্লাহ, আল্লাহ তাআলার জিকির থেকে যখন আপনার মুখকে ফিরিয়ে দেয়, ওই কাজ করা যাবে না, যেটা যত ভালো কাজই। হারাম বলেই আপনি করবেন না, যেহেতু আল্লাহ তাআলার জিকির থেকে, স্মরণ থেকে আপনাকে মুখ ফিরিয়ে দিচ্ছে। জুনাইদ আল-বাগদাদি রাহিমাহুল্লাহ মিন কিবার আইমাতি সুফিয়া, বড় সুফি মানুষ ছিলেন জুনাইদ আল-বাগদাদি। তিনি জন্মগ্রহণ করেছেন 215 হিজরিতে, অনেক আগের মানুষ, আর ইন্তেকাল করেছেন 258 হিজরিতে।
তিনি বলেছেন যে সুফি তত্ত্বটা আসলে কি, এই যে দরবার রাস্তার উসুল কি, তিনি কতগুলো উসুল বর্ণনা করেছেন। সমস্ত পীরদের কি হাসান বসরি আমার পরবর্তী মানুষ দ্বিতীয় তৎকাল আব্দুল কাদের জিলানী তারও 400 বছর পরে জন্মগ্রহণ করেছেন। জুনায়েদ আল বাগদাদী 400 বছর পরে জন্মগ্রহণ করেছেন। তিনি বলছেন উসুল ও তারিখ তাসাব্বুফে খামসা, তাসাব্বুফের মূল ভিত্তি হলো 5টি। তাসাব্বুফের মূল ভিত্তি কয়টি? কথা বলেন না, কয়টি? 5টি। মুখস্থ করে যান। আপনি তো তাসাব্বুফ শিখে এসেছেন, তো বড় উস্তাদের কাছ থেকে শিখেন, ছোটখাটো উস্তাদের ভুলভাল শিখে তো জীবনটা নাশ করবেন। জুনায়েদ বাগদাদী রাহিমাহুল্লাহ কয়টা বলছেন? 5টি উসুলের কথা বলেছেন। 1 নম্বর হলো তাকওয়াল্লাহ ফিস সিররি ওয়াল আলান, প্রকাশ্যে অপ্রকাশ্যে আল্লাহকে পরিপূর্ণ ভয় করা। 1 নম্বর তাসবিয়া, মানুষের সামনে আসলে আমার জুব্বা বড়, পাগড়ি বড়, পিছনে গেলে আমি যা করা তাই করি, এরকম লোক আছে না নাই? আর এই পোশাকটাকে ব্যবহার করে দুনিয়া কামাইয়ের ওসিলা হিসেবে সবাই আবু জাহেল সালুকি হতে চায়, কেউ আল্লাহ হইতে চায় না। সুতরাং উনি 1 নম্বর কথা বলছেন তাকওয়াল্লাহ ফিস সিররি ওয়াল আলান, প্রকাশ্যে অপ্রকাশ্যে আল্লাহকে ভয় করা। 2 নম্বর কাজ ইত্তেবাউস সুন্নাতি ফিল আকওয়ালি ওয়াল আফআল, কথায় কাজে সর্বাবস্থায় রাসূলের সুন্নতের অনুসরণ করা। তাই জিকির হবে কার তরিকায়? এখানে কথা কেন আমার বলবেন জিকির কার তরিকায়? ওই যে বলছে উনি, আমি বলতেছেন উনি বলছে ইত্তেবাউস সুন্নাতি ফিল আকওয়ালি ওয়াল আফআল, কথায় কাজে সুন্নতের ইত্তেবা করতে হবে। 2 নম্বর কাজ। আমি একটা ঘটনা আপনাদেরকে বলি, সবাই তো তাই আমি কিছুদিন আগে কিন্তু রাত্রে পড়াইতাম, বুখারী যখন প্রথম চালু করেছে কানে, বড় মাওলানা গোলাম আক্কালি রাহিমাহুল্লাহ জীবিত ছিলেন, ওনার লাইব্রেরিতে অনেক কিতাব ছিল। আমার মূলত এখানে ওই রাতে পড়ানো টার্গেট ছিল না, টার্গেটটা ছিল লাইব্রেরিতে। আমি চিন্তা করলাম আমি যাই সময় দিই লাইব্রেরিতে আমি সময় দিতে পারবো। আলহামদুলিল্লাহ আমি এখান থেকে উপকৃত হয়েছি। তো একদিন ওস্তাদকে জিজ্ঞেস করলাম যে সকালে যে সবক দেন আপনারা, ইস্তিগফারের সবক, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, এই ইস্তিগফারটা মূলত কোন হাদিসের মধ্যে আছে? তো মুহাক্কিক আলিমের দিন ছিলেন, অনেকক্ষণ ভাবলেন, তারপর আমাকে বললেন অমুক কিতাবে আছে, কোনো নামাজ আমি নামাই দুলতে আগে করে ঠিক করে রাখছি। শেষ প্রশ্নে বললেন ইমাম নববীর লেখা কিতাবুল আসকার, এটা খোলো, এটা যদি থাকে তাহলে আছে, আমরা দুনিয়ার কোনো কিতাব নিতে কিতাবুল আসকার ওনার লাইব্রেরিতে আছে। আমি ঘুরে ওনাকে দেখাইলাম, যেখানে ইস্তিগফারের বাবটা আছে সেখানে এই ধরনের কোন ইস্তিগফারের বর্ণনা নাই, বরং ইস্তিগফার আছে আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। ইস্তিগফার আছে আল্লাহুম্মা আনতা রাব্বী লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি, যেটা সাইয়্যিদুল ইস্তিগফার, এই ইস্তিগফারটা নাই। তখন আমি বললাম এখন কি করবেন? উনি তো একবারে হক ও সত্য কথা বলার মানুষ ছিল, বলেন সম্ভবত কোন মৌলবীরা বানাইয়া চালাইয়া দিচ্ছে, সম্ভবত কোন মৌলবীরা এটা বানাইয়া চালাইয়া দিতে পারবে। হযরত জুনায়েদ বাগদাদী কি বললেন? ইত্তেবাউ আস-সুন্নাহ ফিল আকওয়ালি ওয়াল আফআল, কথায় কাজে কি করা? সুন্নতের অনুসরণ করা। এইটা হবে 2 নম্বর কাজ। 3 নম্বর কাজ হলো আল-ইরাদু আনিল খালকি বিল ইকবাল ওয়াল ইদবার, সৃষ্টি জগতের কোন মানুষের দিকে আপনার মনোযোগ থাকবে না। একজন বড় অফিসার আসছে, মন্ত্রী আসছে, মিনিস্টার আসছে, তার খানা আলাদা, ব্যবস্থাপনা আলাদা, তার জন্য আপনি অপেক্ষা করেন, অভিনন্দন দেন, তার জন্য ব্যবস্থাপনা আলাদা করেন। উদ্দেশ্য কি? কিছু দুনিয়া পাওয়া। উনি বলছেন এটা করা যাবে না, এটা করে আল্লাহওয়ালা মানুষের কাজ না। যদি সে দিন শিখতে আসে অন্য 10 জনের মতো খানকায় বসে যাবে, তার জন্য আলাদা গালিচা হবে না, আলাদা কোনো ব্যবস্থাপনা হবে না। কিন্তু আমাদের দেশে এই চিত্রটা আছে না নাই? গেলে ওই যে 12 মানুষদের জন্য, বড়দের জন্য একরকম খাবার, ছোটদের জন্য একরকম খাবার, বড় মানে মেহমান হলে তাদের জন্য আলাদা ব্যবস্থাপনা। এটা সারা দেশ জুড়ে এই অবস্থা করা ঠিক কিনা বলো? তাহলে জুনায়েদ বাগদাদীর দেওয়া যে প্রেসক্রিপশন, এটা পর্যন্ত আমি আপনি নাই। 4 নম্বর হলো আর-রিদা আনিল্লাহি ফিল কালিল ওয়াল কাসীর, যা পান কম বেশি আল্লাহ যা দিয়েছেন তার প্রতি রিদা বিল কদা আলহামদুলিল্লাহ বলার অভ্যাস, এটা আমাদের অনেকেরই নাই। কথা ঠিক কিনা বলেন?
এই চুলচেরা কমলে শুধু অভিযোগ, আল্লাহ আমাকে দেয় না, খাই না, পাই না, এই অভিযোগই করতে থাকি। আমরা অল্প কিছু পেয়ে বলি না আলহামদুলিল্লাহ, আল্লাহ যার তাকদীরে বরাদ্দ রেখেছেন এজন্য শুকরিয়া। 5 নম্বর প্রেসক্রিপশন কি? আর রুজু ইলাল্লাহি বিসসাবরাই ওয়াদ দাররা, বিপদে পড়ে সুখে থাকেন, যে অবস্থায় থাকেন না কেন আপনি রুজুআত করবেন আল্লাহ তাআলার কাছে, আত্মসমর্পণ করবেন আল্লাহর কাছে। এই 5টি টিপস দিয়েছেন। এই 5টি টিপস অনুযায়ী যদি আমরা চলি তাহলে আশা করি আমরা আমাদের তাজকিয়া নফসটা আমাদের আসলাফি উম্মত যেভাবে করেছেন সেভাবে করতে পারবো। ঠিক কিনা বলো? ইমাম সাল আত-তাস্তারি রাহিমাহুল্লাহ তিনিও কিন্তু এই কথাগুলো বলেছেন। তিনি 1 নম্বর কথা বলেছেন আত-তামাসসুকু আলাল কিতাব ওয়া সুন্নাহ, কিতাব এবং সুন্নাহকে কঠিনভাবে আঁকড়ে ধরা। তাহলে আপনার জিকির, আপনার ফিকির, আপনার ইস্তিগফার, আপনার তাজকিয়া নফস সকল সমাজ হবে সুন্নাহ অনুযায়ী। কথা ঠিক কিনা বলেন? যদি এটা করা যায় তাহলে আশা করা যায় যে এই তাজকিয়া নফস আল্লাহ তাআলার দরবারে কবুল হবে। উনি আর অতিরিক্ত কথা বলেছেন, সেটা হলো আকলুল হালাল, খাবারটা হতে হবে হালাল। আর কি কথা বলেছেন? শেষ কথা কাফুল আযাব, মানুষকে কষ্ট দেওয়া থেকে বিরত থাকতে হবে। কোনটাকে কষ্ট দেওয়া যাবে না। ইমাম ইব্রাহিম আযমের নাম শুনেছেন, বড় সুফি ইব্রাহিম আযম। তিনি খুব মানুষের খেদমত করতেন। এজন্য শেখ সাদি রাহমাতুল্লাহ আলাইহি বলেন আজকে মাসটা তাসাব্বুতের কাজই হলো খেদমতে, কাল মানুষের সেবা করা। কিন্তু উল্টা হয়ে গেছে। এখন আমাদের তো সব সেবা করে, আমরা কারো সেবা করি না। কথা ঠিক কিনা বলেন? আমাকে সবাই সেবা করবে, আমি কারো সেবা করবো না, তাহলে তো আমি আর সেই মাত্রায় বুঝতে পারলাম না। অত শেখ সাদি রাহমাতুল্লাহ আলাইহি বলছেন খেদমত করতে হবে মানুষের, এটা হলো একজন আল্লাহওয়ালা মানুষের কাজ। শেখ সাদি রাহমাতুল্লাহ আলাইহি এই কথার উপরে আমল করে ইব্রাহিম আযম অনেক বড় আল্লাহওয়ালা মানুষ। তিনি আরো আগে বলেন এক সফরে গেছেন। সফরে যাওয়ার পরে তার সাথীরা রাতের বেলায় একটা ভাঙা বিল্ডিং এ শুয়ে গেছে। রাতের বেলা এখন পুলিশ আর কেউ জাগরণ নাই, এমন একটা বিল্ডিং এ শুয়েছেন যে বিল্ডিং এর দরজার মধ্যে কোনো পাল্লা নেই, আর হুড় করে ঠান্ডা বাতাস আসতেছে। যারা সাথী তাদের কষ্ট হবে। এই জন্য ইব্রাহিম আযম নিজের কম্বল টাকায় খুলে দরজার মধ্যে হাত দিয়ে দাঁড়িয়ে রয়েছেন সারা রাত, যাতে সাথীদের ঠান্ডায় কষ্ট না। সুবহানাল্লাহ বলবেন না? এই হলো খেদমতের ফারুক। এটা হলো একজন আল্লাহওয়ালা মানুষের কাজ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে আল্লাহ তাআলার প্রিয় ভজন করতে তৌফিক এনায়েত করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।